কেউ বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক, আবার কেউ বলেন যে হারাম। এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়াবে কিনা? একটা দরকারি প্রশ্ন ভাই। হুজুরদের এত মত, আপনাদের অবস্থা কেরাসি, ঠিক না ভাই? ঠিক। এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাবোটা কোথায়? এটিএন বাংলা হুজুরে এক ফতোয়া দেয়, চ্যানেল 9 হুজুর আরেক হুজুর আরেক উত্তর দিবে, আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর। ওই যে বললাম, একদিন রূপচাঁদা খায়, কয়দিন খায়, খায়া দেখে কি হাল, এরপর একটা ফ্রেশের দাম কত, দেখতে কেমন, খায়া দেখে কি, এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে, ঠিক না ভাই? ঠিক। কোনটা বেশি সঠিক সেটা জানা, যাচাই করা, নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের। সেটা না করে যে হুজুরদের উপরে দোষ দিয়া যান, ওই যে বলছি শুরুতে, ছেঁচাটা বেশি করে খাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসি মূল প্রশ্নের উত্তরে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক কিনা। এ বিষয়ে তিনটা মত আছে, আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে। একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আরেকটা মত হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ মান কানা ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাআহ। দুইটা মত হলো। আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কিরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন, পড়বেন না। আর যদি ইমাম আস্তে আস্তে কিরাত পড়েন, যেমন যোহরের শেষের 2 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের শেষের 2 রাকাত, এশার শেষের 2 রাকাত, এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে, মুসল্লিও মনে মনে পড়বেন। তাহলে কয়টা মত হলো? তিনটা মত হলো। এই তৃতীয় মতটা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এই মতটাকে গ্রহণ করেছেন, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, অনেক উলামা কেরাম গ্রহণ করেছেন। আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয়। কিন্তু উলামা কেরামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে উলামা কেরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে। এর কোনটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু। আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ, আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম। যেখানে গবেষণার সুযোগ আছে, ইজতিহাদের অবকাশ আছে, উলামা কেরামের দলিল আছে, আলোচনা আছে, গবেষণা আছে, সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয়। এটা ভয়াবহ একটি বিষয়। হ্যাঁ, আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে, আপনি কোন এক আলেমের অনুসরণ করতেছেন, করেন, আপনাকে নিষেধ করছে না। কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল।